তো ইতিমধ্যে জানাজায় উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন এই ঝিনাইদহের স্বনামধন্য সাবেক পৌর কমিশনার আব্দুল মতলেব মিয়ার জ্যেষ্ঠ পুত্র, উনি এখানে হাজির হয়ে গেছেন। আলমগীর হোসেন, ভালো আছেন চাচা? তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সারিবদ্ধভাবে এই জানাজায় লোক দাঁড়িয়ে গেছে। ঝিনাইদহ কালিকাপুর নিবাসী আয়ুব মণ্ডল, মৃত হানিফ আলী মণ্ডলের জ্যেষ্ঠ পুত্র আয়ুব মণ্ডল আজ ভোর সকাল 5:30 দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজার নামাজ এখনই শুরু হবে। এখানে অনেক গ্রামের লোকজন চলে এসেছে জানাজায়। তো এখনো যারা এই জানাজায় অংশগ্রহণ করেননি তারা ইচ্ছা করলে একটু তাড়াতাড়ি এসে এই জানাজার নামাজ ধরতে পারেন। আমরা এখানে জানাজার নামাজ পড়তে আসছি, অনেক মানুষ আছে যে ফজরের নামাজ আমরা পড়ি, এমনকি অনেকেই আছেন। এই জানাজার নামাজটি হচ্ছে ঝিনাইদহ কালিকাপুর আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয়ে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল মাওলানা। জানাজার সালাতে উপস্থিত হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আমি যে আয়াতটি পড়েছি আমাদের সকলের, আমাদের একটি মাসের মধ্যে যেতে হবে। তো অনন্তকাল জীবনে এদিকে আমরা জীবনের জন্য ওখানে কতদিন থাকবো, কি লাগবে, তো সব মিলিয়ে আসলে এই জানাজা নামাজ কিছুক্ষণের ভিতরেই শুরু হতে যাচ্ছে এই ঝিনাইদহ কালিকাপুর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মামা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে জালালউদ্দিন বিশ্বাসকে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মৃত আয়ুব মণ্ডলের জানাজাটি শেষ হয়েছে এবং এখানে আরও উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন পৌর বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ইপিয়ার এই জানাজায় উপস্থিত ছিলেন। দেখা হয়েছে তারা একটু আগালি হয়। তারা ওই পাশটা দেখেছেন, আপনারা দেখা হলে আপনারা আরেকজনের দেখা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। চেষ্টা করি পাগল হালকা করলে কিছু হয়, সবার জানাতে হবে না। কি খবর? তাকাও তাকাও, এদিক তাকাও। এটা শিমুলের ছেলে না? তোমার নাম কি? ভালো করে বলো। সইব।
এই বিশাল আহমেদ, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তো দেখতে পাচ্ছেন জানাজা শেষে মৃত আয়ুব আলী মণ্ডলকে নিয়ে যাচ্ছে গোরস্থানে, তাদের পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হবে, দাফন করা হবে, তার উদ্দেশ্যে যাচ্ছে। দেখতে পাচ্ছেন হাসিবুর রহমান সোহাগকে, উনিও হচ্ছে যে এই জানাজায় অংশগ্রহণ করেছেন। তো আমাদের সবাইকে আসলে চলে যেতে হবে। কেউ থাকবে, কেউ আগে আর কেউ পরে, তাই সব সময় আমাদের সজাগ থাকতে হবে যে কখন ডাক পড়ে, আল্লাহ কখন ডাক দেয় তখন আমাদের যেতে হবে। তাই সব সময় সাবধানতার সাথে চলাচল করতে হবে আমাদের, এবং সব সময় সত্য কথা বলতে হবে। তা না হলে আমাদের আর কোনো উপায় নাই, ধরা একদিন খেতেই হবে। কারণ আল্লাহ এক, অদ্বিতীয়, অতুলনীয়, তার উপর আসলে আর কোনো মাবুদ নাই। তাই প্রাণপ্রিয় আমার জেলাবাসী, এই আল্লাহকে স্মরণ করুন আর তার নির্দেশ মতো চলুন, সদা সত্য কথা বলুন, আর সৎভাবে উপার্জন করে আপনার পরিবারের পাশে দাঁড়ান এবং আপনার সাধ্য অনুযায়ী দুস্থ, অসহায়, গরিব মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্যের জন্য এগিয়ে আসুন। তো প্রাণপ্রিয় আমার জেলাবাসী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।